চুল কালো করা এই যে সার্কেলটা এটা কিভাবে ছোট করতে হয় আর কিভাবে বড় করতে হয় আমি মাউস দিয়েও দেখিয়ে দেবো, কিবোর্ডের মাধ্যমেও দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আজকে আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর কোন জায়গাতে কেমনভাবে ছোট বড় করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই যেন আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দিই। তো দেখুন বন্ধুরা, আমার একটা ভাই আমাকে প্রশ্ন করেছিল এই যে সার্কেলটা এটা কিভাবে ছোট আর কিভাবে বড় করতে হয় যদি একটু দেখিয়ে দিতেন। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন, তো প্রথমত আমি আপনাকে দেখানোর জন্য দেখুন এখানে একটা ফটো ওপেন করে নিয়েছি, তাই না? এই ফটোটা আমি ওপেন করেছি আপনাকে দেখাবো বলে, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এবার আমি যে কাজটা করব, ধরে নিন এই মাথার চুলটাকে আমি কালো করব, যদিও চুলটা কালো আছে তারপরে আমি আপনাকে দেখানোর জন্য ধরে নিন একটু কালো করে দেবো। ওকে, তো আমাকে কি করতে হবে? চুলটাকে কালো করার জন্য আমাকে টুলবারে আসতে হবে। টুলবারে আসার পরে দেখুন এই চুল কালো ব্যাপারটা অনেকজন অনেক রকমভাবে করে, ঠিক আছে? এবার আমি যেরকমভাবে করি সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তো প্রথমত আমি চুলটাকে কালো করার জন্য কি করছি, টুলবারে চলে আসছি। টুলবারে আসার পরে দেখুন এখানে একটা টুল দেওয়া আছে, এটা ব্রাউন টুল বলা হয়। এখানে একবার ক্লিক করবেন অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এখানে এরই ভিতরে আবার 3টা অপশান চলে আসবে। এবার আপনি 2 নম্বর অপশানটায় ক্লিক করবেন। দেখুন এই হাতের মতো যে টুলটা আছে এটাই ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকমভাবে একটা সার্কেল অটোমেটিক আপনাকে দিয়ে দেবে। এবার এত বড় সার্কেলটা সবার ক্ষেত্রে তো ইউজ করতে পারবেন না, কোনো জায়গায় আপনাকে ছোট করতে হবে, আবার কোনো জায়গায় বড় করতে হবে। যদি আমি এই চোখের মণিটুকু কালো করি, এই ভিতরে যে মণিটুকু কালোটা, যদি আমি এটাকে কালো করি তাহলে এটাকে ছোট করতে হবে। যদি আমি মাথার চুলটাকে কালো করি তাহলে এটাকে বড় করতে হবে। ছোট বড় করার ব্যাপার আছে। তো এবার কিভাবে করে বা কিভাবে করব আপনি দেখতে থাকুন। তো প্রথমত এটা ব্রাউন টুলে সিলেক্ট করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে ব্রাশ বলে একটা লেখা চলে আসবে, ঠিক আছে? যখনই আপনি এই ব্রাউন টুলটা সিলেক্ট করবেন না, এইটাই যখন আপনি সিলেক্ট করবেন উপরে লক্ষ্য রাখবেন ব্রাশ বলে একটা লেখা চলে আসবে এইখানে অপশান বারে। এবার আপনি এর ডান দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন একটা অ্যারো দেওয়া থাকবে। এই অ্যারোটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন প্রথমত একবারে উপরে লেখা থাকবে মাস্টার ডায়ামিটার। এবার এই মাস্টার ডায়ামিটারের মধ্যে দেখবেন একটা পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টটা যদি আপনি ডান দিকে করেন, যত ডান দিকে করবেন তত এটা বড় হবে। দেখুন আমি একবারে যদি পুরোটা ডান দিকে করে দিই, দেখুন একবারে ফুল বড় হয়ে গেছে। আর এটা যদি আপনি বাঁ দিকে করে দেন তাহলে এটা ছোট হবে, ঠিক আছে? তো দেখুন এটা যদি আমি একবারে বাঁ দিকে করে দিচ্ছি, দেখুন এটা কতটা ছোট হয়ে যাচ্ছে। আর এটা যদি আমি ডান দিকে করে দিই তাহলে আমি ফাঁকা জায়গায় আসি, দেখুন কতটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এটা আপনি আশা করি বুঝতে পেরে গেছেন। এবার একটা জিনিস করে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন ধরে নিন এই যে চোখের মণি দুটো আছে, এই মণি দুটোকে আমি কালো করব। এবার এটাকে কালো করার জন্য এত বড় সার্কেল তো আমার যথেষ্ট নয়, আমাকে ছোট করতে হবে। তো তার কারণে আমি এটা একবারে কমিয়ে বাঁ দিকে করে দিলাম। দেখুন এতটুকু চলে আসলো। এবার এতটুকু হলেও হবে। এবার আপনি কি করবেন, জাস্ট এই চোখের মণিটার উপরে যেখানে আপনি ক্লিক করবেন সেই জায়গাটা মানে একটু ডার্ক হয়ে যাবে, সেই জায়গাটাই কিন্তু গাঢ় হবে। দেখুন আমি এইখানে যদি ক্লিক করি 2-3 বার ক্লিক করে দিলাম, দেখুন এই জায়গাটাই গাঢ় হয়ে গেল। এবার আপনি 2-3 বার ক্লিক করবেন, বেশি করবেন না তাহলে বেশি কালো হয়ে যাবে আর দেখতে খারাপ লাগবে। আপনার চোখে যেটা ভালো লাগবে সেরকম করবেন। এবার আমি ধরে নিন এই যে ভুরুটা আছে, ভুরুটাকেও কালো করবো। তো আমি এই ভুরুর উপরে এইভাবে একবার বুলিয়ে দিলাম, এই ভুরুটার উপরে একভাবে বুলিয়ে দিলাম, ঠিক আছে? দেখুন মোটামুটি লাইন এসেছে। এবার আপনি যখন একটা পাসপোর্ট সাইজ ফটো রেডি করবেন, এটা যদিও অতটা হাই ফটো নয় সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। আপনারা যখন কোনো ফটো এডিট করবেন বা কোনো ফটো যখন আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট করার আগে এই কাজগুলো যখন আপনি করবেন আপনি দেখে নেবেন যে কেমনভাবে করলে কতটা ভালো লাগছে, কেমন ডার্ক দিলে কেমন ভালো লাগছে, কেমন কালো করলে কেমন ভালো লাগছে। এবারে বেশিও করবেন না কমও করবেন না, ঠিক আছে? আপনার মাপ অনুযায়ী করবেন। আশা করি বুঝতে পেরে গেছেন। এবার ধরে নিন আমি এই মাথার চুলটাকে কালো করব। এবার চুলটাকে কালো করার জন্য এই ছোট হয়ে আছে এটাকে বড় করতে হবে। তো আমি চলে আসলাম এই যে ব্রাশের পাশে যে অ্যারোটা আছে এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এই মাস্টার ডায়ামিটারটাকে একটু ডান দিকে এগিয়ে দিলাম যাতে এটা বড় হয়। দেখুন বড় হয়ে গেল। এবার এটা অনেক বড় হয়ে গেছে, আর একটু আমি কমে দিচ্ছি। দেখুন এতটুকু হলেই ঠিক আছে এবার, নাকি? তাও অনেকটা বড় হয়ে গেছে, দেখুন এপার ওপার হয়ে যাচ্ছে। তো আবারও আমি এটা হালকা কমিয়ে দিচ্ছি, দেখুন এতটুকু করছি। এবার মোটামুটি ঠিক আছে নাকি? তো আমি একবার হালকা এইভাবে বুলিয়ে দিলাম। দেখুন তারপরে এই যে নিচের ধারগুলো আছে সরু সরু হয়ে জুলপের কাছে, এই সার্কেলটাকে ছোট করতে হবে। তো আবারও অ্যারোটায় ক্লিক করে এটা আমি হালকা বাঁ দিকে করে দিলাম, দেখুন ছোটো হয়ে গেল। এবার আমি এইভাবে ঠেলে দিই এই দিকটা আর এই দিকটা এরকম করে দিই, তাহলে মোটামুটি লাইন এসে গেল, তাই না? তো আশা করি মাউসের মাধ্যমে কীভাবে ছোট বড় করতে হয় সেটা বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে দেখাই এটা কিবোর্ডের মাধ্যমে কিভাবে করবেন। আপনি তো বলেছিলেন যদি কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে জানাতেন, তো শর্টকাটের মাধ্যমে কিন্তু এটা ছোট বড় আপনি করতে পারবেন। কিভাবে? আপনি কিবোর্ড থেকে যদি এই ব্যাকারটা প্রেস করেন, দেখুন এইখান থেকে
থেকে আপনি ব্রাউন টুলে সিলেক্ট করার পরে এই যে হাতের মতো এই টুলটা সিলেক্ট করবেন। যদি আপনি এই প্যাকেটটা প্রেস করেন তাহলে এটা বড় হবে, আর যদি আপনি এই প্যাকেটটা প্রেস করেন তাহলে ছোট হবে। এটা কিন্তু শর্টকাটের মাধ্যমে করতে পারছেন, আর আমি এটাই ইউজ করি। এইখানে এসে ব্রাশের পাশে এই আইকনটা ক্লিক করে এই ডায়ামিটারটা কমানো বাড়ানো করতে হয়, তাই না? অনেকটা তার থেকে আমার ইজি মনে হয় কিবোর্ডের মাধ্যমে যদি এই প্যাকেটটা প্রেস করি তাহলে ছোট হচ্ছে, একবার প্রেস করলে এক ধাপ ছোট হচ্ছে, আরেকবার প্রেস করলে আর এক ধাপ ছোট হচ্ছে, তাই না? আর এইটা প্রেস করলে বড় হচ্ছে। দেখুন আমার যতটা প্রয়োজন আমি ততটা করতে পারছি। তো এইভাবেই আপনি এই ডায়ামিটারের সার্কেলটা ছোট বড় করতে পারবেন। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে ও সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও এরকম ধরনের ভিডিও আপনি পেয়ে যান। তো আজকের মতো এখান থেকেই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।